ভারতীয় জনতা পার্টি প্রাক্তন সেনাকর্মী সংগঠনের পক্ষ থেকে ব্যারাকপুরে পালন করা হলো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তি বাহিনীকে সাথে নিয়ে ভারতীয় সেনারা লড়াই করে জন্ম দেন নতুন দেশ বাংলাদেশ। 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দিনটি বিজয় দিবস উপলক্ষে ঘোষণা করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। সেই দিনটিকে স্মরণ করে শনিবার ব্যারাকপুর এসএন ব্যানার্জি রোডে অবস্থিত শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধতে জাতীয় পতাকা উত্তোলন করে এবং 1971 সালে মুক্তিযুদ্ধের লড়াইয়ে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মরণ করে দিনটি পালন করা হয় ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সেনাকর্মী সংগঠনের পক্ষ থেকে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সেনাকর্মী সমীর কুমার সিনহা, শান্তনু সরকার, স্বপন কুমার দেব সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সেনাকর্মী সমীর কুমার সিনহা, বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান, 1971 সালে একদিকে পাকিস্তান যখন ইস্ট পাকিস্তানের উপর অকথ্য মিলিটারি অত্যাচার চালিয়ে যাচ্ছে, অপরদিকে তাদের সভ্যতা, সংস্কৃতি, ভাষা যখন উর্দুকে তাদের কম্পালসারি করার চেষ্টা করছে, এই মুহূর্তে ইস্ট পাকিস্তানের মধ্যে একটা বিরাট বিদ্বেষ ওয়েস্ট পাকিস্তানের উপর হয়। সেখানে তাদের মুক্তি বাহিনীকে আমাদের ভারতীয় সেনা হাতিয়ার দিয়ে, ট্রেনিং দিয়ে তাদের তৈরি করে। 3 ডিসেম্বর 1971 সালে অতর্কিত হামলা চালায় পাকিস্তান। সেই হামলার জবাবে আমাদের ভারতীয় সেনা জেনারেল মানিক শাহর নেতৃত্বে, ইস্টার্ন কমান্ড জগদীশ সিং অরোরার নেতৃত্বে আমাদের সেনা 13 দিনের যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত করে এবং যা বিশ্বের ইতিহাসে একটা দিন যেখানে 93,000 সৈনিক স্যারেন্ডার করে এবং নিঃশর্তে স্যারেন্ডার করে, এবং তখনই একটা বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারতের এই বিজয় ছিল ঐতিহাসিক জিত। এই জিতে যে ভারতীয় সেনারা শহীদ হয়েছিল, তাদের পরাক্রম, তাদের সাহসী দৃঢ় চেতনা, সেই পরাক্রমকে উদ্দেশ্য করেই আমরা 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আমরা জানি 16ই ডিসেম্বর 1971 সাল যে আমাদের পাকিস্তানেরকে পরাজিত করে আজকে যে বাংলাদেশ দেখছে আমরা, সেই বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। তার মূল কাণ্ডারি ছিলেন আমাদের ভারতীয় প্রাক্তন সব যারা সৈনিক, তাদের জীবন দিয়ে আজকে বাংলাদেশকে সৃষ্টি করেছিল 1971 সালের 16ই ডিসেম্বর। আজকের সেই শহীদ দিবস, আজকের আমাদের দিনে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যারা পাকিস্তানের করাল গাছ থেকে বাংলাদেশের সৃষ্টি করেছিলেন এবং বাংলাদেশের সৃষ্টির সঙ্গে সঙ্গে ভারত মাতাকে রক্ষা করেছিলেন। সেই বীর শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আমরা জানেন প্রত্যেকে যে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ এবং সেই ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে থেকে একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি, সেটা হচ্ছে বাংলাদেশ। এবং সেই নতুন রাষ্ট্রের সৃষ্টির ক্ষেত্রে বা স্বাধীন চেতা মানুষদের জন্য পাকিস্তানের সে সমস্ত অত্যাচারী যারা ছিলেন শাসক, তাদের থেকে স্বাধীনতার স্বাদ পাবার জন্য যারা লড়াই করছিলেন, তাদের পাশে ভারতবর্ষের সেনাবাহিনী সেদিনকে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়ে থেকে ভারতবর্ষকে স্বাধীনতা বাংলাদেশ নামক একটা নতুন রাষ্ট্রের সেদিন গঠন হয়েছিল। তো ভারতবর্ষের এত শহীদের, এত সৈনিকের যে মৃত্যু দেশমাতৃকার জন্য, দেশ মাতৃকাকে ভালোবেসে, তাদের উদ্দেশ্যেই আজকের এই বিজয় দিবস। এবং বিজয় দিবসেই আজকে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত এক্স সার্ভিস সেল আছে, সেই এক্স সার্ভিস সেলের পক্ষ থেকে আজকে আমরা এই দিবসটা পালন করছি বিজয় দিবস হিসাবে। টিটাগড় মন্ডলের সভাপতি মাননীয় ধরম পাল ভাটিরা। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।
भारत माता की আসো 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 থাকেন সুন্দর 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 আসো চলে আসুন দাদা আসুন পালন করা হয়। তো এই বিজয় দিবসে প্রত্যেকটি দেশের কোনায় কোনায় প্রতিটি ক্ষেত্রে বিজয় দিবসে শহীদ সৈনিকদের সম্মান এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাই আমরা আজকের দিনে আমরা সবাই মিলে শপথ নেব, এমন একটি বিজয় দিবসে আমরা দেশের জন্য, মানুষের জন্য সবসময় কাজ করে যাব, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ে যাব, আর ভারত মাতৃকাকে আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা ভারত মাতৃকাকে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।